কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে থেকে আমরা বেস গিটার শুরু করছি, ঠিক আছে? বেস গিটার। তো বেস গিটারের আমরা আজকে লেসন 1 করব, ঠিক আছে? এরকম আমি পরপর একটা পুরো বিগিনার প্লেলিস্ট করে দিচ্ছি। আমি সেখানে বেস গিটারের সমস্ত কিছু পরপর বলতে থাকবো, যতটা পারবো আমার পক্ষে, যতটা সম্ভব, ঠিক আছে? আমি তো আর সব কিছু জানি না, ধরতে গেলে আমি কিছুই জানি না। তো আমি যেটুকু জানি সেটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং ধীর স্থিরভাবে ভিডিওগুলো আমি করতে থাকবো। এবং আগে থেকেই বলে দিচ্ছি, আমি ভিডিওতে শো অফ কম করব এবং আপনাদেরকে নলেজ বেশি করে দেবো, কারণ শো অফ করার জন্য তো প্রচুর লোক আছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একদম গুছিয়ে যতটা বোঝানো যায়, ঠিক আছে, একজন ভালো টিচারের মতো করে আমি বলার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে বেস গিটারের লেসন 1, অর্থাৎ পার্টস অফ বেস গিটার। যেমন আমি গিটারের ভিডিও করেছিলাম পার্টস অফ স্প্যানিশ গিটার, তেমনি হচ্ছে পার্টস অফ বেস গিটার। অর্থাৎ একটা বেস গিটারের মধ্যে কী কী জিনিস থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে বলি যে এটা হচ্ছে একটা বেস গিটার। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে একদম ক্লাসিক ডিজাইনের স্ট্র্যাটোক্যাস্টার স্টাইলের বেস গিটার, ঠিক আছে? স্ট্র্যাটোক্যাস্টার যেমন গিটার হয় ওইরকম ওই ধরনের ডিজাইনের বডি এর, ওই ধরনের বেস গিটার, একদম মানে ক্লাসিক বেস গিটার এটা, ঠিক আছে? তো এখানে দেখুন কি কি জিনিস আছে। সমস্ত বেস গিটারেই কম বেশি একই ধরনের জিনিসই থাকে, শুধু তার হয়তো আধুনিক কিছু ফিচার নতুন এক্সট্রা থাকে তাতে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ইন জেনারেল একটা বেস গিটারে 4টে তার থাকে, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4, ঠিক আছে? চারখানা তার আছে। আর এটা হচ্ছে ঠিক হেড স্টক যেরকম গিটারের থাকে, অর্থাৎ গিটারের যেমন মাথা হয় হেড স্টক, সেরকম এটা হচ্ছে বেস গিটারের মাথা বা হেড স্টক, ঠিক আছে? এইখানে আপনার কোম্পানির নাম লেখা আছে, যেরকম যে ব্র্যান্ডের আপনার বেস গিটার সেখানে সেই কোম্পানির নাম এখানে লেখা থাকবে, ঠিক আছে? মডেলের নাম লেখা থাকবে ইত্যাদি। এরপরে হচ্ছে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে কান, যেমন গিটারের কান ছিল। টিউনিং কি বলা হয় এগুলোকে, ঠিক আছে? কারণ এইগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের এই তারগুলোকে সুর বাঁধা হয়। এরপরে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে নাট, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। নাট মানে হচ্ছে এই তারগুলো যে চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের এই গিটারের ফ্রেটবোর্ডের ওপর দিয়ে যায়, সেই ওপরে যেটা তুলে রাখে তারটাকে উঁচু করে, আর খাঁজে খাঁজে ধরে রাখে নিজের জায়গায়, আর আপনার টিউনটাকে লক করে দেয়, সেই জিনিসটাকে বলা হয় নাট, যেটা এখানটায় আছে। এই নাটের আগে এখানে একটা ফুটো আছে, এই ফুটোর ভিতর দিয়ে ট্রাস রড থাকে। ট্রাস রডটাকে একটা অ্যালেন কি দিয়ে ঘোরানো যায়। ট্রাস রডের কাজ হচ্ছে তারগুলো গিটারটাকে মানে এই দিকে চাপ দেয়, তারগুলো নেকটাকে এই দিকে বাঁকানোর চেষ্টা করে, কিন্তু ট্রাস রড দিয়ে কী করা হয়, এটাকে উল্টো দিকে একটা সমান পরিমাণ চাপ প্রয়োগ করা হয়, যাতে গিটারের তারের চাপ এবং ওই ট্রাস রডের চাপ সমান হয়ে যায় এবং নেকটা সোজা থাকে। এই হচ্ছে ব্যাপার। এবার এই ট্রাস রডটাকে এই বেস গিটার বা ইলেকট্রিক গিটার যেখানে এই ওপর দিয়ে ফুটো থাকে, সেগুলোতে সাধারণত অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে ওটা ঢিলা হয়ে যায়, আর ক্লকওয়াইজ ঘোরালে টাইট হয়ে যায়, ঠিক আছে? কারণ এইভাবে যদি ক্লকওয়াইজ ঘোরানো হয় তাহলে টাইট হবে। টাইট হওয়ার মানে হচ্ছে নেকটা পিছন দিকে যাবে, অর্থাৎ এই মানে হাইটটা, তার আর ফ্রেটবোর্ডের হাইটটা কমে যাবে। আর যদি এটাকে ঢিলা করে দেওয়া হয়, অর্থাৎ আপনাদের যেরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে ঢিলা হয়ে যায় একটা স্ক্রু, সেরকম উল্টো দিকে ঘোরালে ঢিলা হয়ে যায়। স্ক্রু যদি ঢিলা হয়ে যায় তাহলে কী হবে, তার নেকের উপর থেকে টান কমে যাবে, যার ফলে এই মানে গিটারের তারের টানে নেকটা সামনের দিকে এগিয়ে আসবে, অর্থাৎ এই ফ্রেটবোর্ড আর তারের মধ্যে গ্যাপটা বেড়ে যাবে। এইভাবে এগুলো করা হয় সাধারণত। যদি কিছু ভুল হয়ে যায় আপনারা একটু কারেক্ট করে দেবেন, আমার অতটা এখন মনে পড়ছে না, যেতটুকু মনে আছে বললাম। যাই হোক, এরপরে এই লম্বা অংশটাকে বলা হয় নেক, অর্থাৎ গলা, ঘাড়। আমাদের যেমন নেক হয় গলা, সেই রকম হচ্ছে এটা হচ্ছে গিটারের বা বেস গিটারের, এটা হচ্ছে নেক, ঘাড়। এই ওপরের কালোর মতো যে অংশটা দেখতে পাচ্ছেন এত বড়, ঠিক আছে? এই 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 সামনে থেকে শুরু করে আর এই নিচ পর্যন্ত এই কালো মতো এই অংশটাকে বলা হয় ফ্রেটবোর্ড, ঠিক আছে? দেখুন এটা ওপর থেকে আঠা দিয়ে লাগানো। এর অরিজিনাল পিছন দিকটা দেখুন কাঠের যেমন হয়, তার উপরে এই কালো অংশটা আঠা দিয়ে লাগানো আছে। তো এটা হচ্ছে ফ্রেটবোর্ড, আর এই পিছনের অংশটা হচ্ছে নেক, ঠিক আছে? নেকের উপরে ফ্রেটবোর্ডটাকে আঠা দিয়ে লাগানো থাকে। ফ্রেটবোর্ডের মধ্যে এই দুটো দাগের মাঝখানে যে অংশটা, এই যে দেখছেন লম্বা লম্বা এরকম দাগ দিয়ে কাটা 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 আছে, ঠিক আছে? এই দুটো দাগের মাঝের অংশটা হচ্ছে ফ্রেট, এবং এই এক একটা যেগুলো আছে সেগুলো হচ্ছে ফ্রেট বর্ডার বা ফ্রেটের সীমানা, ঠিক আছে? এই দুটো ফ্রেট বর্ডারের মাঝখানে হচ্ছে ফ্রেট। আর এই ডটগুলো, সাদা সাদা ডট দেখতে পাচ্ছেন, এই ডটগুলো হচ্ছে ফ্রেট মার্ক,
মানে কত নম্বর ফ্রেট সেটাকে বোঝানোর জন্য দেওয়া থাকে। প্রথম ডটটা থাকে 3 নম্বরে, দ্বিতীয়টা থাকে 5 নম্বর ফ্রেটে, 3 নম্বরটা থাকে 7 নম্বর ফ্রেটে, 4 নম্বরটা থাকে 9 নম্বর ফ্রেটে, আর তারপর দেখবেন 12 নম্বর ফ্রেটে দুখানা থাকে। তারপর 12-র পরে থাকে 15, তারপর 17, তারপর 19 আর তারপরে 21। এইভাবে আপনাদের ফ্রেট মার্কগুলো দেওয়া থাকে, ঠিক আছে। এরপরে চলে আসি বডির দিকে। এটা হচ্ছে বডি অর্থাৎ শরীর, ঠিক আছে। আমাদের যেমন বডি হয় বডি, সেরকম এটা হচ্ছে গিটারের বডি, মানে বেস গিটারের বডি। এই দুটো হচ্ছে হাত, দুটো আর্ম, ঠিক আছে। ডান হাত বাঁ হাত যেমন হয় আমাদের, এই যেমন এটা একটা হাত, এটা একটা হাত, ওরকম এটা হচ্ছে বেস গিটারের দুটো হাত, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনাদের এই বডির ওপরে দেখছেন এই একটা এক্সট্রা কালারফুল ডিজাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। স্ট্র্যাটোক্যাস্টার স্টাইলের গিটারগুলোতে এরকম করা থাকে যে এই মেন বডির সামনে একটা এক্সট্রা এরকম কালারফুল অংশ দেওয়া থাকে, স্ক্রু দিয়ে আটকানো থাকে। আসলে এটা কিছুই না, এটা হচ্ছে কভার। এই কভারের ভিতরে এটা সাধারণত প্লাস্টিকের হয় বা প্লাইউডের হয়। এই কভারটার ভিতরে দেখবেন আপনার তারগুলো থাকে, অর্থাৎ এর যে ইলেকট্রনিক যে মেকানিজমগুলো, সিস্টেমগুলো, সার্কিটগুলো, সেইগুলোর ভিতরে থাকে। এগুলো এখান থেকে সারানো যায় বা মেনটেন করা যায়। এরপরে হচ্ছে এই জিনিসগুলো, এই যে এইটা এইটা আর এইটা, এই তিনটে জিনিস, এই তিনটে হচ্ছে পিক আপ, ঠিক আছে। পিক আপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো ম্যাগনেট বসানো এক ধরনের মাইক্রোফোন টাইপের। এগুলো কি করে না, এই গিটারের তারের যে আওয়াজটা সেইটাকে ক্যাচ করে এবং সেইটাকে এই বুস্টিং কেবিলের মাধ্যমে ওটাকে অ্যাম্পলিফায়ারে পাঠিয়ে দেয়, এবং এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। তো এই গিটারে এখান থেকে এই মানে মাইক থেকে এই জিনিসগুলো ক্যাপচার করে, মানে পিক আপগুলো গিটারের আওয়াজটাকে দিয়ে এই বুস্টিং কেবিল এখানে গোজা আছে দেখতে পাচ্ছেন। এই বুস্টিং কেবিলটা এখানে লাগানো থাকে, এই কেবিলের সাহায্যে অ্যাম্পলিফায়ারে যায়, এখানে স্পিকার লাগানো থাকে, সেখানে আওয়াজটা জোরে শোনা যায়। এবং পিক আপের ক্ষেত্রে দেখবেন দু ধরনের পিক আপ হয়, সিঙ্গেল কয়েল হয় আর হাম্বাকার হয়। হাম্বাকারের ক্ষেত্রে কি থাকে না, দুই মানে সারি পিক আপ একসঙ্গে থাকে। যেমন ধরুন এটা একটা পিক আপ, এর মধ্যে দেখুন সব পিক আপগুলো মানে সব ম্যাগনেটগুলো ডটগুলো একই লাইনে আছে, এটা হচ্ছে সিঙ্গেল কয়েল। আর হাম্বাকার হলে এই একটাই এরকম সিরিজ থাকতো, তার মধ্যে দুই জোড়া এরকম পাশাপাশি পাশাপাশি দূরে দূরে ডবল ডবল করে আপনার ম্যাগনেট থাকতো। এইগুলো হচ্ছে হাম্বাকার। হাম্বাকার মানে দেখবেন দুই সারি আপনার ম্যাগনেট থাকবে, তো প্রত্যেকটা তার পিছু দুটো করে, সেটা হলে হয়ে যেত হাম্বাকার। হাম্বাকারগুলো কী করে না, এই দুটো ম্যাগনেট পাশাপাশি যেগুলো থাকে তারা একজন আরেকজনের যে হামটা অর্থাৎ যে এক্সট্রা নয়েজগুলো সেগুলোকে ক্যান্সেল আউট করে দেয়, যার ফলে আওয়াজটা আরও বেশি পরিষ্কার হয়। কখন দরকার লাগে না, যখন আপনি প্রসেসর লাগিয়ে ডিস্টরশন টোন বাজাচ্ছেন, ঠিক আছে, বেস গিটারও ডিস্টরশন বাজানো হয়, সেগুলো যখন আপনি করছেন তখন ওটা কাজে লাগে। এই দুটো দেখুন মানে পিক আপ, একটা আগে আছে একটা পিছনে আছে। এটা কেন করা হয়েছে না, যাতে গিটারের আওয়াজটাকে এমনভাবে তৈরি করা যায় যাতে গম্ভীর আওয়াজগুলোও জোরে হয় এবং পাতলা আওয়াজগুলোও জোরে হয়, এবং মাঝখানে মিডটাকে একটু তুলনামূলক কমানো যায়। এই হচ্ছে ব্যাপার, মানে মিডটা যদি কমানো যায় তাহলে আওয়াজটা একটু বেশি ভালো লাগবে শুনতে, কারণ বেস গিটারের কাজই হচ্ছে রিদম। আর রিদম সাধারণত ড্রামসের কথা মাথায় রেখে করা হয়। ড্রামের ক্ষেত্রে দেখবেন যে ড্রামের ক্ষেত্রে তো সাধারণত মিড বলে কিছু থাকে না, হয় লো থাকে নয় হাই থাকে, অর্থাৎ হ্যাটস থাকে, তারপরে আপনার স্ন্যার থাকে যেগুলো এরকম করে, আর আপনার কিক ড্রাম থাকে নিচে, বা টমস থাকে যেগুলো থাকে সেগুলোতে গম্ভীর আওয়াজ হয়। কিক ড্রাম যেমন এরকম করে, তো একসাথে যখন একটা বিট হয় তখন এরকম হচ্ছে। তো সেম জিনিসটা এখানটাতে করার জন্য এখানে কি গম্ভীর আওয়াজটাকে একবার বাজানো হচ্ছে, এবার পাতলা আওয়াজটাকে করা হচ্ছে। গম্ভীর পাতলা এরকম স্ল্যাপ করে করে যখন করে তখন পাতলাটা আর একবার মোটাটা দুটোকে মিশিয়ে দিয়ে এমন করে দেওয়া হয়, যার ফলে এটাও যেন মনে হয় ড্রামের সঙ্গে সঙ্গে চলছে। তো এই সব ব্যাপার থাকে, যার কারণে এই ধরনের পিক আপের গঠনটা করা হয়, যাতে ট্রেবেলটাও জোরে হয়, বেসটাও জোরে হয়। এরপরে চলে আসি নিচের দিকের এই সুইচগুলোতে। কী সুইচগুলো থাকে এখানে, সুইচগুলোর মধ্যে থাকে এই একটা থাকে ভলিউমের জন্য, ঠিক আছে, যেটা দিয়ে আপনার মাস্টার ভলিউমটা আপনি বাড়ানো কমানো করতে পারবেন। একটা থাকে আপনার বেসের জন্য, যেটা ঘুরিয়ে কমিয়ে বাড়িয়ে আপনি বেসটাকে অর্থাৎ এই মোটা তারের গম্ভীর আওয়াজটাকে বাড়াতে কমাতে পারবেন। আর একটা থাকে ট্রেবেলের জন্য। ট্রেবেলের কাজটা কি না, আপনার এই সরু তারগুলো আছে, সরু তারের আওয়াজটাকে আপনি বাড়াতে বা কমাতে পারবেন। তো একটা নব আপনার তীক্ষ্ণ আওয়াজকে কন্ট্রোল করে, একটা আওয়াজ আপনার ভারী আওয়াজকে কন্ট্রোল করে, আর একটা আপনার ওভারঅল ভলিউম মাস্টার ভলিউমটাকে কন্ট্রোল করে। এরপর লাস্টে হচ্ছে এটাকে বলা হয় ব্রিজ। ব্রিজের কাজ হচ্ছে যে তারগুলোকে গিটারের বডি থেকে শুরু করে আর এই নাট পর্যন্ত ঝুলিয়ে রাখা, মানে উপরে উঠে থাকে। দেখুন তার কিন্তু গিটারের তার কখনো কোনো কিছুর সাথে টাচ করে না, কিছু উঠানো অবস্থায় থাকে, যার ফলে একটা নির্দিষ্ট সুরে এটাকে টিউন করা যায়। এবং যখন আপনি এখানে টিপবেন তখন নোটটা চেঞ্জ হবে। যদি যেখানে সেখানে ঠেকে থাকতো তাহলে আওয়াজটা ঠিক আসতো না, বাজে হয়ে যেত জিনিসটা।
ব্রিজের কাজ ওটাই, তারটাকে উঁচু করে তুলে ধরে রাখা, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে এই ফুটোটা, যেখান থেকে আপনার এই পাওয়ারের তারটা গোঁজা হয়। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আপনাদের বেস গিটারের স্ট্রাকচার। এবং এরপরে হচ্ছে এখানে একটা দেখবেন পিন মতো থাকে, এখানে একটা পিন থাকে একটা হাতে, আর এই পিছনে একটা পিন থাকে। এই দুটো পিনের কাজ হচ্ছে আপনার গিটারের যে ফিতেটা হয় সেটাকে লাগানো। তো বেস গিটারের ক্ষেত্রে সাধারণত একটু এরকম মোটা ফিতে ব্যবহার করা হয়, চওড়া মোটা ফিতে, কারণ পাতলা ফিতে বেস গিটারের ওজন নিতে পারবে না। তো সেইটা কথার মাথায় রেখে এটা করা হয়। তো আপনাকে কী করতে হবে না, সিম্পলি এরকম একটা ফিতে নিতে হবে। তারপরে ফিতের এইখানে দেখুন ফুটো আছে, এই ফুটোটা দিয়ে আপনাকে এই পিনটা গলিয়ে দিতে হবে, দিলে এটা ঢুকে যাবে। এখানটাকে এরকম একটু চাপ দিলে এটা এরকম ঢুকে যায়। এবং তারপর ফিতেটাকে গায়ের ওপর দিয়ে আপনি নিয়ে গেলেন, একটা হাত এখান থেকে বের করে নিলেন, দিয়ে এই ফিতেটাকে ঠিক এর পিছন দিকের যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটার মধ্যে আপনি এইভাবে এটাকে ঢুকিয়ে এরকম করে দিলে আপনার এখানে স্ক্রুটা আটকে গেল। দিলে আপনি যখন দাঁড়াবেন তখন এটা ঝুলে থাকবে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেস গিটার বাজাতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর এই জিনিসটা হচ্ছে তারটাকে চেপে রাখা, যাতে তারটা নাটের ওপর থেকে উঠে না যায়, ঠিক আছে। এটা আর কিছুই না, এটা অত্যন্ত সিম্পল একটা জিনিস। এগুলো সব জাস্ট এরকম দেওয়া হয় যাতে জিনিসটাকে স্ট্রাকচারালভাবে আরও বেটার করা যায়। তো এই হলো আপনার বেস গিটারের সমস্ত পার্টস, যত কিছু বেস গিটারে থাকে। তো এরপরে আশা করি আপনি বেস গিটার বাজানোর সময় আপনার গুলিয়ে যাবে না। হ্যাঁ, আরেকটা জিনিস, এই বেস গিটারের ওপর দিকে দেখুন এই জায়গাগুলো দিয়ে, আমি একটু কাছ থেকে দেখাই তাহলে দেখতে পাবেন, হয়তো একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে দেখুন, এই দেখুন এখানে দেখুন ফ্রেট মার্ক দেওয়া আছে, এইখানেও ফ্রেট মার্ক আছে, আবার ওই একই ফ্রেটে ওপরেও ফ্রেট মার্ক দেওয়া আছে। দেখুন এখানে দেখুন দুটো ডট আছে, এখানেও দেখুন দুটো ডট আছে একই ফ্রেটে, 12 নম্বর ফ্রেটে। আবার দেখুন 9 নম্বর, এখানেও দেখুন ওপর একটা ডট আছে। তো এই ওপর দিকের এই ডটগুলো দেখে দেখে আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন ফ্রেটটা আপনাকে বাজাতে হবে। আপনাকে বারবার নিচু হয়ে হয়ে এরকম এরকম করে দেখতে হবে না, আপনি সোজা হয়ে বাজাচ্ছেন, জাস্ট একটু এরকম তাকালেন, বুঝতে পারেন আচ্ছা আমার 3 নম্বরে আছে, আচ্ছা আপনার 5 নম্বরে আছে। এই হচ্ছে ব্যাপার। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।